হ্যালো গাইস, ওয়েলকাম টু র্যান্ডম রিভিউ। আজকে আমরা কাস্টার্ড পাউডার দিয়ে কাস্টার্ড বানাবো। এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার, আরও অনেক ধরনের ফ্লেভার আছে। এই সাইডে লেখা আছে এখানে কেসার, পিস্তা, বাটারস্কচ, ম্যাঙ্গো, স্ট্রবেরি, বাট আজকে আমরা ভ্যানিলা ট্রাই করবো। আমি 500 ml দুধ নিয়ে নিয়েছি আর একটা কাপ নিয়ে নিয়েছি। আর যখন কাস্টার্ড পাউডারটা আমরা গুলবো, আমরা তখন রুম টেম্পারেচারে নেব, গরমও নেব না, ঠান্ডাও নেব না। আমি আধা কাপ দুধ নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ কালারটা কেমন হলুদ হলুদ, আমের মতো, একটু কমলা কমলা হলুদ এরকম টাইপের। গন্ধটা পুরো ভ্যানিলা বেরোচ্ছে, মানে আইসক্রিম, ভ্যানিলা আইসক্রিম যেরকম ঠিক ওরকম ফ্লেভার বেরোচ্ছে। 2 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি আমি। এবার 1, 2, গোলা হয়ে গেছে, দেখে মনে হচ্ছে যেন স্যাফরন গুলেছে, এত সুন্দর রঙ। এই দুধটা বয়েল করার আগে এখানে চিনিটা মিশিয়ে তারপরে বয়েল করতে দিতে হবে। 1 টেবিল স্পুন, 2, 3, ভালো করে গুলে নেবো, আবার বয়েলিং করতে বসিয়ে দেবো। দুধ বয়েল হয়ে গেছে, এবার আস্তে করে দেবো আঁচটা। এবার এর মধ্যে আস্তে আস্তে আমরা এই কাস্টার্ড মিল্কটা মিক্স করে দেবো। এবার ততক্ষণ নাড়া দিতে হবে যতক্ষণ না একটা গাঢ় কনসিস্টেন্সিতে চলে আসছে। 2-2.5 মিনিট কুক করলেই হয়ে যাবে আশা করি। আমি 2 মিনিট মতো এটাকে কুক করেছিলাম। দেখো পারফেক্টলি কনসিস্টেন্সিতে চলে এসছে, একদম পারফেক্ট কনসিস্টেন্সি। এই দেখো, বেশি গাঢ়ও না, বেশি পাতলাও না। এই টাইমে আমরা গ্যাস ফ্লেমটা বন্ধ করে দেবো। এবারে ঠান্ডা করে নিতে হবে, একদম রুম টেম্পারেচারে আনতে হবে। তারপরে এর মধ্যে আমরা ফলগুলো মিশিয়ে দেবো। ঠান্ডা হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা ফ্রুটসগুলো দিয়ে দেবো। আমি দিচ্ছি এখানে কলা, আপেল আর বেদানা। ভালো করে মিক্স করে এভাবেও খাওয়া যায়, আর যদি কেউ চায় তাহলে একটু ফ্রিজে 15 মিনিট মতো রেখে দিয়ে তারপরে খেলে একটু আরও ভালো লাগে টেস্টটা, একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হয়। কিন্তু আমার তো গলা বসে গেছে, সবাই শুনতে এখানে আওয়াজ শুনেই বুঝতে পারছো, তাই জন্য আমি চিল্ড খাবো না, কিন্তু বাড়ির সবার জন্য আমি এটা ফ্রিজে দেবো 15 মিনিটের জন্য।
দিচ্ছি।